আজকে ফিলিস্তিনের পাশে না দাঁড়ানোর কারণে একদিনে ইহুদি যার সন্তান এই সৌদি আরবকেও দখল করার পায় তারা করবে। আজকে যদি মিশরে না হয়ে রাফার বর্ডার বাংলাদেশ হইতো, বর্ডার ভেঙে আমার ভাইদেরকে হেফাজতের জন্য আমরা চলে যেতাম ইনশাআল্লাহ। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার জনগণের প্রতি সংহতি জানাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকার এই জমায়েত। অনেকে মনে করেন বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের প্রধানরা ফিলিস্তিন বিষয়ে এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা যদি কাজ করতো তাহলে আজকে আমাদের এখানে রাস্তায় নামতে হতো না। আমরা মুসলমান, আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি ধর্ম। যেভাবে হত্যাকাণ্ড চলতেছে, যদি আমরা সবাই এক হইতাম, যদি বড় বড় নেতারা যদি কাজ করতো, তাহলে আজকে এত মানুষ মরতো না। এরকম নৃশংসভাবে প্রত্যেকটা জায়গায় প্যালেস্টাইনে মানুষদের মারা হচ্ছে, না হচ্ছে বড়, না হচ্ছে শিশু, একটা জনকে ছাড় দেওয়া হচ্ছে না। গণহারে মানুষ মারা হচ্ছে, একটা কোনো জায়গা নাই যেখানে মিসাইল মারা হচ্ছে না। এর নিন্দা, এর তীব্র প্রতিবাদ জানাই। মুসলিম বিশ্বের নেতারা যে নীরব, সেটারও আমরা প্রতিবাদ জানাইতেছি। মুসলিম বিশ্বের নেতাদেরকে সোচ্চার হওয়া লাগবে, আরো জোরালোভাবে ঐক্যবদ্ধভাবে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা সবাইকে বোম মেরে মেরে ফেলছে, আমাদেরকে কষ্ট হয় না। আমি চাই ফিলিস্তিন স্বাধীন হোক। গাজায় ইসরায়েলের চলমান হামলার পর থেকে ফিলিস্তিন শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। সরকারি প্রতিবেদন অনুসারে হতাহতের 60% বেশি নারী ও শিশু। তাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান বাংলাদেশি শিশুদের। আমাদের ভাই বোনরা যারা হত্যা করেছে ইসরায়েল, আমরা তাদের বিচার চাই। আমরা চাই সারা বিশ্বের মুসলিমরা যেন এগিয়ে আসে। ফিলিস্তিনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সবাই যার যার মতন তার গতি নিয়া, তার ক্ষমতা নিয়া, সে তার ভোগ বিলাস নিয়ে সবাই মুক্ত আছে, কিন্তু মানবিক দিক হিসাবে কেউ কারোর কোনো খবর নিতেছে না। আমরা বিশ্বে যত মুসলিম আছি, আমরা সবাই একত্রিত হব, সবাই একসাথে কাজ করব। আমরা একদিন হাসবো, আমরা বলবো আমরা জিতেছি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজার আয়োজন করছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি ফিলিস্তিনি বিষয়ে নীরব থাকা মুসলিম রাষ্ট্রপ্রধানদের এর জন্য কঠোর প্রতিদান দিতে হবে বলে মনে করেন অনেকেই। তারা আমাদের টাকা দিয়ে আমাদের ভাইদেরকে তারা মারছে, এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশ থেকে সমস্ত প্রকার ইসরায়েলি পণ্য বয়কট করা হোক। বিশ্বের মুসলমান রাষ্ট্রপ্রধানরা যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা আজকে মুসলমানদের পাশে না দাঁড়ানোর কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের কাঠগড়ায় দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। নির্বিশেষে আমাদের কোনো দল নাই, দল একটাই, মুসলমান। আজ এক কালেমার পতাকা তলে এক হয়ে গেছে ইনশাআল্লাহ। মুসলিম বিশ্বের সমস্ত লোকের, মুসলমান যার বিন্দু পরিমাণ রক্ত আছে সে একজনও ঘরে নাই, সমস্ত লোক সব বের হয়ে গেছে ঘর থেকে। আমরা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ছিলাম, মুসলমান সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ হারাম করে দিয়েছেন আমাদেরকে পৃথক হইতে। আমরা কোথায় লম্বা টুপি পরছি না গোল টুপি পরছি, এটা নিয়ে আমরা পৃথক করতেছি, এগুলা ইসলাম না। ইসলাম হচ্ছে সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জোরালো না হলে গাজাবাসী নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে না, এমনটি মনে করেন মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীরা। আমার দাবি একটাই, গাজাবাসীকে নিরাপত্তা, তাদেরকে স্বাধীন দেশ হিসেবে নিরাপত্তা দেওয়া হোক। আমার ভাইকে মারবে আর আমরা এখানে বসে থাকতে পারবো না। আমরা ফিলিস্তিনিকে মুক্ত করাই ছাড়বো ইনশাআল্লাহ। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।